ওই জাতাটা আপনি মাথায় করে নিয়ে আসলেন, আজকে আপনি উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন না, আজকে আপনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন না। যত সাহাবী ছিল সব সাহাবী বলেছিল আমার মাথায় উঠা দেন, আপনি কাউকে কারো মাথায় উঠা দেননি। নবী গো, আজকে আপনি নিজে মাথায় করে আনলেন, কারণটা কি? আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, ও ফাতেমা আমার জান্নাতের রানী, শুনে নাও, শুনে না, আজকে আমি তোমাকে শিক্ষা দিয়ে দিলাম, আমি নবী হইয়া আমার নিজের কাজ যখন অপরকে অর্ডার করিনি, আমি তোমাকেও অর্ডার করিনি। অতএব এখান থেকে তুমি শিক্ষা নিয়ে না যে আমার নবী যখন কাউকে অর্ডার করেনি, আমি ফাতেমা আমার কাজ আমি নিজেই করব, আমার স্বামীকে অর্ডার করব না। আমার ফাতেমাকে যখন এই কথা বললে, আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি শিক্ষা পেয়ে গেলাম। আমার দয়ার নবী মায়ার নবী বলে, ফাতেমা আমার আলী যখন বাইরে কাজে যাবে রে মা, কাজকর্ম করে যখন বাড়িতে আসবে, বাড়িতে আসার পরে দরওয়াজায় যখন ঠকা দেবে, ওই দরওয়াজাটা একবারের জায়গায় দুইবার যেন ধাক্কা না দিতে হয়, আমার আলীর দরওয়াজাটা যেন খুলে যায়। আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কথা আমার স্মরণে থাকবে, মনে থাকবে। আপনি যে শিক্ষা দিয়েছেন, আজকে ফাতেমা ওই শিক্ষা কিয়ামত পর্যন্ত ভুলবে না। আমার দয়ার নবীজি আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেন আপনার শিক্ষা দিলে, আজকে আমাদের মা বোনেরা, আমাদের সন্তানদের, আমাদের কন্যাদের এই শিক্ষা দেওয়া তো দূরের কথা, অন্য শিক্ষা আমরা দিয়ে শ্বশুর বাড়িতে পাঠাই, জি অন্য শিক্ষা দিয়ে পাঠায়। বাবাজি আমার ভাইরা, আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করেছে যে আমি যতদিন পর্যন্ত আমি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে ঘর সংসার করেছি, ততদিন পর্যন্ত কাজকর্ম করে যখন বাড়িতে গিয়েছি, একটা ঠোকা দেওয়া তো দূরের কথা, বাড়ির দরওয়াজায় যেমনই পৌঁছেছি অমনি ফাতেমা দরওয়াজা খুলে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার মা বোনেরা, আমার ফাতেমা কেমন বিবি ছিলেন, আমার ফাতেমা কেমন আলীর স্ত্রী ছিলেন, আজকে আমাদের বিবিরা কেমন স্ত্রী হয়েছে। আজকে মাঠে থেকে যদি বাড়িতে আসে বলে, বিবি এক গ্লাস পানি দাও, তো যদি রান্না করো বলে তুমি দেখতে পাইছো না, তুমি নিজে খায়ালাও, বলে না যে তুমি নিজে খেলা। ওরে মা, আজকে স্বামীর সেবা করা হলো তোমার জন্য ইবাদত। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার মা বোনেরা, আজকে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী শুনতে এসেছেন। এই জীবনী শুনিয়া আপনার জীবনকে পরিবর্তন করেলে, কারণ হইল আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের সঙ্গে আপনার জীবনটা মিলে দেয়। কিয়ামতের দিন আমার ফাতেমার সঙ্গে জান্নাতে যাবে। বাবাজি আমার মায়েরা, আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার হযরতে আলীর সঙ্গে আপনার জীবন যাপন শুরু করে দিলেন। বহুত দিন হলো, অনেক দিন হলো। এবার আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বলতেছে, ফাতেমা রে, আজকে আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে অনেকদিন দেখা করতে যাওয়া হয়নি, সাক্ষাৎ করতে যাওয়া হয়নি, চলো আমরা একবার নবীর সঙ্গে সাক্ষাৎ করে আসি। এখন কোন মাকে যদি বলা হয় যে চলো তোমার বাপের বাড়ি থেকে বেরিয়ে আসো, ওরে বাপ রে, ওই মা তো সঙ্গে সঙ্গে বলবে এখনই চলো, নাকি বলে? হ্যাঁ, বলে চলো, কখন যাবে, এখনই চলো। কারণ মায়ের বাড়ির দিকে টান আমাদের মায়েদের থাকে, এটা থাকাই দরকার। আর এটা থাকবে কারণ ওই জায়গায় তার জন্ম, আর ওই জায়গায় লালন পালন হয়েছে, বড় হয়েছে। আজকে তোমার বাড়িতে এসে তোমাকে আপন করে নিয়েছে। কারণ মানুষ তিনটা জিনিস জীবনে ভুলতে পারে না। কি কি? এক হচ্ছে জন্মস্থান, দ্বিতীয়ত হলো মওত, আর তৃতীয়ত হলো পিতামাতা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই তিনটা জিনিস মানুষ ভুলতে পারে না। আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বললে, ও ফাতেমা, আমার দয়ার নবী মায়ার নবীর কাছে অনেকদিন যাওয়া হয়নি, চলো একবার ঘুরে আসি
দেখে আসি। আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, হুজুর আপনি কখন যাবেন? বলে তুমি যখন যাবা। আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, তবে হুজুর গো চলেন এখনই আমরা বার হয়ে যাই, এখনই আব্বা জানের সঙ্গে সাক্ষাৎ করে চলে আসবো। ওই আমার বাবাজি ভাইরা, আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও ফাতেমা আজকে আমার নিজের বাড়ি থাইকা আজকে দয়ার নবীর বাড়িতে যাইবা, তোমার পোশাকটা কি পরিবর্তন করে নিবা না? আহারে আজকে আমাদের বিবিদের যখন বলে চলো তোমার মায়ের বাড়ি থেকে তোমার বাপের বাড়ি থেকে বেড়ায় আসি, ঘুরে আসি, তখন আমাদের বিবিরা কত সুন্দর, কত নামি দামি, কত রং বেরং জামা কাপড় পোশাক পরে আপনার বাইর হয়ে যায়। কিন্তু ওই বিয়ের সময় যে পোশাক পরে আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলীর বাড়িতে এসেছে, সেই সময়ও ওই পোশাকটা পরিধান করে আছে, কারণ দ্বিতীয় কোনো পোশাক নাই। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এখন যদি আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করে, আল্লাহ গো এখন যদি আমার স্বামীকে বলি, স্বামী গো আমার তো একটাই পোশাক, আর তো দ্বিতীয় পোশাক না, আমার স্বামী হয়তো একটু দুঃখ পেয়ে যাবে, কষ্ট পেয়ে যাবে, দুঃখ ব্যথা বেদনা পেয়ে যাবে। অতএব আমার স্বামীকে কষ্ট দেব না, দুঃখ দিব না, ব্যথা দেব না। আজকে বর্তমানে আমাদের বিবিদের যদি বলা হয় তোমার কি আর পোশাক নাই, পোশাকটা অন্য পোশাক পরে নাও, আমাদের বিবিরা মুখের উপরে বলবে তুমি কি দিয়েছো? একটাই তো দিয়েছ, আর কি দিয়েছ পোশাক? তোমার তো মুরিয়াদ হয় না যে একটা ভালো পোশাক কিনে দাও। ও মা, এইরকম কথা যদি স্বামীকে বলো আর স্বামী যদি বেজার হয়ে যায়, তোমার সমস্ত ইবাদত ভস্ময় হয়ে যাবে। ও বাবাজি ভাইরা, আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করে, আল্লাহ গো আজকে আমার স্বামী কষ্ট পাবে, দুঃখ পাবে, এই জন্য আমি এই কথা বলবো না। আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, স্বামী গো ওই আমার মাথার তাজ, ওই আমার মাথার মুকুট, আমাকে এই পোশাকে কি আপনাকে ভালো লাগে না? কেমন বিবি দেখেন গো, স্বামীকে কষ্ট দেবে না, স্বামীকে দুঃখ দেবে না, স্বামীকে ব্যথা দেবে না। এই জন্য আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, হুজুর গো আমাকে কি এই পোশাকে ভালো লাগে না? স্বামী কেমন দেখেন? এবার আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বিবি রে আজকে এই পোশাকে তোমাকে কেন ভালো লাগবে না? আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবছেন, আল্লাহ আজকে যদি আমার ফাতেমাকে বলি এই পোশাকে তোমাকে ভালো লাগে না, একটা অন্য পোশাক পরে না, তাহলে আমার ফাতেমা হয়তো কষ্ট পেয়ে যাবে, দুঃখ পেয়ে যাবে, ব্যথা বেদনা পেয়ে যাবে। অতএব আমার ফাতেমাকে কষ্ট দেব না, দেব না। এই জন্য আমার ফাতেমাকে বলছে, ও আমার বিবি ফাতেমা আজকে এই পোশাকে তোমাকে দেখতে তো সুন্দর লাগে, মনে হয় জান্নাতি রমণী দাঁড়ায়া আছে। আমার ফাতেমা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথায় যেন আপনার খুশি হয়ে গেলে, আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথায় যেমন আপনার আলী খুশি হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী তো এমনই হওয়া দরকার, নইলে স্বামীর কথা স্ত্রী সহ্য করতে পারে না, আর স্ত্রীর কথা স্বামী সহ্য করতে পারে না। আহারে এমন জগতের মধ্যে স্বামী আছে, বিবি আছে, স্বামী আর স্ত্রীর মধ্যে কোন রকম মেল হয় না। এই জন্য অনেক পরিবার আছে, অনেক বাড়িতে আপনার স্বামী স্ত্রী আছে যে এক বিছানায় স্বামী স্ত্রীতে ঘুমায় না। যেই বাড়িতে স্বামী আর স্ত্রী একই জায়গায় একই বিছানায় না ঘুমায়, আল্লাহর ফারিস্তারা ওই আপনার বান্দির জন্য আল্লাহর দরবারে বড় দোয়া করতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তো এটাই নয়, এটাই নয়, এখনো স্বামী যদি স্ত্রীকে ডাকে, বিবি একটু শোনো, আদর করে যত্ন করে যদি ডাকে, আর ওই বিবি যদি ওই স্বামীর কথা না শোনে, এখন স্বামী যদি স্ত্রীকে ডাকে, ওরে বিবি
একটু আমার কাছে আসো। আর বিবি যদি না আসে, আমার আল্লাহর ফারিস্তারা ওই বিবির জন্য আল্লাহর দরবারে বরদোয়া করে। জোরে বলেন সুবহানাল্লাহ। যতই কাজ থাক না কেন রে বিবি, আজকে তোমার কাজ হলো স্বামীকে খুশি করা। আজকে স্বামী যদি একটু রাগান্বিত হয়ে যায়, তবুও তোমার কাজ হবে মিচকি হাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তাহলে চলেন আমরা আমাদের আব্বা জানের বাড়ি যাই। আজকে আমরা আমাদের দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই। এবার আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে যেন আপনার চলতে আরম্ভ করলেন। এবার কিছু দূর যাওয়ার পরে আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার বিবি ফাতেমা, আজকে আমার দয়ার নবী মায়ের নবীকে দেখার জন্য আমি যাব। আমার দয়ার নবী মায়ের নবীর বাড়িতে যাব। অতএব ফাতেমা, আজকে আমার নবীজির জন্য কিছু মিষ্টান্ন খাবার নিয়ে আসি। তুমি ততক্ষণ আমার নবীর বাড়িতে যাও, আমি পরে আসতেছি। আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ঠিক আছে। এবার আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির বাড়িতে যাইয়া দূর থেকে আপনার দরওয়াজা থেকে যেন সালাম দেয়, আসসালামু আলাইকুম। আপনার সালাম যখন দিলে, আমার নবীজির সালামের উত্তর দিলে। এবার আমার নবীজি বললেন, ফাতেমা, আজকে তুমি কি ব্যাপার আমার বাড়িতে এসেছো? বাপে বলছে, আজকে তুমি আমার বাড়িতে এসেছো। আজকে আমাদের মেয়ে হলে আমরা কি বলতাম, এসেছিস মা, আয় আয় বস। কি ব্যাপার, জামাই কোথায়? জামাই তোমার চেন্নাই বা জামাই আসেনি, আমাকে পাঠালো তাই আমি চলে আসলাম। আমরা তো তাই বলি সাধারণত, না কি বলে? আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলছেন দেখে। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, ফাতেমা আমার বাড়িতে এসেছো, কি ব্যাপার? আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হুজুর গো, আমি জান্নাতের রানী ফাতেমাতুজ জোহরা আপনার বাড়িতে হাজির হয়েছি, তাতে কি আপনি খুশি না? আপনার বাড়িতে এসেছি কেন বলে? আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, ও ফাতেমা, আজকে তুমি আমার বাড়িতে এসেছো, আমি অতক্ষণ পর্যন্ত খুশি নয় যতক্ষণ পর্যন্ত আলী তোমার সঙ্গে না আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাতেমা বলতেছে, হুজুর গো, আমরা স্বামী স্ত্রী দুইজনে আসছিলাম, আপনার জন্য কিছু মিষ্টান্ন খাবার আনতে গিয়েছে, এই জন্য আমাকে অগ্রিম পাঠিয়ে দিয়েছে। আপনার বাড়িতে আমি চলে এসেছি। আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, ফাতেমা, আমার জামাই যতক্ষণ পর্যন্ত না আসবে, আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যতক্ষণ পর্যন্ত না আসবে, অতক্ষণ পর্যন্ত আমার বাড়িতে প্রবেশ করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। হে বাবাজি ভাইরা, আমরাও যদি এই রকম সহানুভূতি আমাদের জামাইদের যদি দেখায়, আমাদের জামাইরা কোনদিন মেরে কষ্ট দিবে না। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার কিছু খেজুর কিনে নিয়েছে, আমার নবীজির বাড়িতে আসলেন। ফাতেমাকে ডাক দিয়া বলে, বিবি রে, কি ব্যাপার, তুমি এই জায়গায় দাঁড়ায় কেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ওগো আমার প্রাণের স্বামী, আমার আব্বা জান আমাকে বলেছে যতক্ষণ পর্যন্ত আপনি না আসবেন ততক্ষণ পর্যন্ত আমার প্রবেশ নিষেধ। আমার দয়ার নবীজির কথা শুই না আমি এই জায়গায় দ্বন্দ্বায়মান হয়ে আছি। আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন একটু মিচকি হাসলেন, একটু মিচকে হাসলেন। আর এখন যদি আমরা যাইতাম, আমরা বলতাম, যারা নিজের মেয়ের তাকেই তো জায়গা দেয়নি, আমি তো পরের বেটা, কি করে যায়, চলো আর যাইতে হবে না, বাড়ি চলো, বলতাম না যে চলো বাড়ি চলো। বাপরে, আমাদের এখন বর্তমানে যারা, সুবহানাল্লাহ, এখন শ্বশুর আমইতে একটা জামা দেয়নি বলে এখন শ্বশুর বাড়ি যাবে না, দেখো কি জ্বালা। আচ্ছা, আমইতে বলে কি আমাদের শরীয়তে কোনো জিনিস আছে? আছে নাই। খুশি মনে শ্বশুরেরা দেয়, শাশুড়িরা দেয়, যার হয়তো সামর্থ্য আছে সে দেয়, যার সামর্থ্য নাই সে দিতে পারে না। তাই বলে যে ভাবেন না যে একটা জামা দেয়নি তা আমি যাব না, এইরকম ভাবিয়েন না। কারণ একটা জামার দাম কত। আর একটা ব্যাপার হলো যে জামার চাইতে আত্মীয়তার সম্পর্কটা বেশি না কম? জি বেশি। এই জন্য এই কিঞ্চিত সামান্য কিছু জিনিস নিয়ে আপনারা মতবিরোধ করিয়েন
না। বাবাজি ভাইরা, আমরা হলে চলে আসতাম, কিন্তু আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মিচকে হাসি দিয়ে বলতেছে, ও ফাতেমা, আজকে আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমাকে যতটা ভালোবাসে আমাকেও ততটা ভালোবাসে। এই জন্য তোমাকে দেখেছে, আমাকে দেখে না, এই জন্য নবীজি তোমাকে বলেছে প্রবেশ করবে না। আহারে, আজকে আমাদের নিজের কন্যাকে যেমন ভালোবাসি ওই রকম ভালোবাসা যদি আমাদের সন্তানের মতো আমাদের জামাইদেরকে ভালোবাসা দিই, কোনদিন পণের জন্য টাকার জন্য আপনার কন্যাকে আঘাত করবে না। এখন জামাই এসেছে বাড়ি আর শ্বশুর বলছে জামাইয়ের সামনে কি বলে দাঁড়াবো, মুখে আপনার কাপড় দিয়ে মাফলার দিয়ে পালাইছে আপনার চায়ের দোকান। জামাই মানুষ, জামাই আছে। আচ্ছা, জামাইয়ের সামনে দাঁড়াইতে কোনো ব্যাপার আছে নাকি? হ্যাঁ, আমার এদিকে বিহানের সামনে যে খুব দাঁড়িয়ে গল্প করছে, মানে বিহানের সামনে দাঁড়ানো জায়েজ আছে আর জামাইয়ের সামনে দাঁড়ানো জায়েজ নাই নাকি? হ্যাঁ বাবজি ভাইরা, আমাদেরকে নবী যেটা বলেছেন সেটা করি না, আর যেটা বারণ করেছে সেটার দিকে আমাদের খুব লক্ষ্য আছে। বাবজি ভাইরা, আমার মায়েরা, একটু বুঝের ব্যাপারগুলো যে কোথা থেকে কি হচ্ছে, কোথা থেকে কি হয়। বাবাজি ভাইরা, আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, তোমাকে যতটা ভালোবাসে আমার নবী, আমাকে যতটা ভালোবাসে আমাকেও ততটা ভালোবাসে। এই জন্য আমার কথা আমার নবীজি বলেছে, চলো চলো আর দাঁড়ায়া না থাকিয়া আজকে আমার নবীর সঙ্গে একবার সাক্ষাৎ করে দি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির সঙ্গে আপনার সাক্ষাৎ করলে আমার নবীজি বলতেছে, আলী কেমন আছো? আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বললে, আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর গো, আপনার জন্য কিছু মিষ্টান্ন খাবার নিয়ে এসেছি। বলে, কি নিয়ে এসেছো? বলে, আপনার জন্য খেজুর নিয়ে এসেছি। আর মিষ্টান্ন খাবার খেজুর আমার নবীজির পছন্দনীয় খাবার ছিল। আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহতে আজকে আমার নবীজি আপনার মধু দিয়ে তৈরি করা আপনার খেজুর সকল সাহাবীদের খাইয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা যখন বিয়েতে বাতাসা নিয়ে যাই, সিন্নি নিয়ে যাই, মিষ্টি নিয়ে যাই, হ্যাঁ, আমরা নিয়ে গিয়ে যখন দিই তখন আপনার এই ফারাজিদের মত আর অন্যান্য ফেরকাদের মতো বুঝে এগুলো করা যাবে না, বলে না? তা আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়েতে যদি আমার নবীজি সাহাবীদেরকে খুশি হইয়া যদি আপনার মধুর খেজুর খাওয়াইতে পারে, তা আমরা নবীর উম্মতি হইয়া আমরা কি মিষ্টি খাওয়াইতে পারি না? অবশ্যই পারি। এটা খাওয়ানো হলো আমার নবীর সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি ভাইরা, আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললে, হুজুর গো, আজকে এই খেজুরটা আপনি খাবেন, আপনার পেটটা পূরণ করবেন, একটু পানি পান করবেন। আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললে, আলী, আমি অতক্ষণ পর্যন্ত তোমার দেওয়া খেজুর খাবো না যতক্ষণ পর্যন্ত তোমার মুখ জবানি না লিব, যতক্ষণ পর্যন্ত আমার ফাতেমার মুখ জবানি না লিব। এই কথা যখন আমার নবীজি বলেছে, আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকটা যেন কেমন ধড়াক করে উঠেছে। এখন যদি বাপ মা বলে, তুই তো দাঁড়া, তোর জিনিসটা আগে হাতে নিব, তার আগে তোর বিচার আছে, বা তার আগে তোর কথা শুনবো, তো এখন ছেলেরা ভাববে না যে কি ভুল না জানি করলাম নাকি? চিন্তাধারা চলে আসে। আমার আলী বলে, আল্লাহ, কি এমন হইল আমার নবীজি আমার মুখ জবানি নেবে, আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখ জবানি নেবে। আল্লাহ গো, আমাকে আমার নবীকে বলা তৌফিক ইনায়েত করো। এবার বাবাজি ভাইরা, আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবীজি ডাকলে, ডাকার পরে বলে, ফাতেমা
আজকে তোমার বিবাহ আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দিয়েছি। এতদিন সংসার করেছো, এতদিন জীবন যাপন করেছো, আজও পর্যন্ত আলী তোমাকে কোনো আঘাত করেছে, তোমাকে কোনো কষ্ট দিয়েছে, ব্যথা বেদনা যন্ত্রণা দিয়েছে? বলো বলো, আমি নবীজি আমার কাছে তুমি খুলে বলো। আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, খোদার কসম করে বলি নবী, আজকে হযরতে আলী আমাকে কষ্ট দেওয়া, ব্যথা দেওয়া, বেদনা দেওয়া তো দূরের কথা, আজও পর্যন্ত আমার স্বামী কোনোদিন চোখ পর্যন্ত উঠায়নি। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। কেমন সংসার ছিল দেখেন গো। আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে কথা বললেন, এরপরে আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, আলী, আজকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ তোমার সঙ্গে দিয়েছি, বলো বলো, আমার কন্যা তোমার প্রতি কোনোদিন আঘাত করেছে? আমার কন্যা কোনোদিন তোমাকে খারাপ কথা বলেছে? আমার কন্যা কোনোদিন তোমাকে ব্যথা দিয়েছে, বেদনা দিয়েছে? কোনোদিন কি তোমাকে আঘাত করেছে? আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, খোদার কসম করে বলি, যতদিন থেকে আমার ফাতেমার সঙ্গে বিবাহ হয়েছে, কতদিন থেকে আমার হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে ব্যথা দেওয়া তো দূরের কথা, আমি যখন কাজ কর্ম করে বাড়িতে আসি, আমার ফাতেমার মিচকি হাসি দেখলে আমার অন্তরের ব্যথা দূর হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ফাতেমাকে যখন দেখি, জান্নাতে রানীকে যখন দেখি, আমার ব্যথা দূর হয়ে যায়। হুজুর গো, আজও পর্যন্ত আমার বিবি আমার সঙ্গে কোন রকমের বেয়াদবি করে না। আলী, আজকে তোমার কথা আমিও শুনলাম। ও আলী, আজকে তোমার কথা, আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে আমার মনটা জুড়ায় গেল, আমার প্রাণটা ভরে গেল। এবার তোমার খেজুরটাও খাইবো আর পানি পান করব, আমার মনটা জুড়াবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে, জামাই মেয়ে যখন তোমার বাড়িতে আসবে, ওই জামাই মেয়ের খোঁজ খবরটা নাও, তারা সঠিকভাবে সংসার করে কিনা, তাদের মধ্যে কোনো বিভেদ আছে কিনা, তাদের মধ্যে ঝামেলা ঝঞ্ঝট আছে কিনা। যদি থাকে, তুমি অভিভাবক হইয়া একে অপরকে বুঝাইয়া সেটার মীমাংসা তুমি করে দাও। ও আমার বাবাজি ভাইরা, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খেজুরটা খাইলে আর পানি পান করলে, আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে আপনার বাড়ির দিকে আসলে। এবার বাড়ির দিকে আসার পরে কিছুদিন অতিবাহিত হওয়ার পরে আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার মা হতে চলেছে। এটা কিন্তু আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানতে পারলেন, বুঝতে পারলেন। একটু আগে আপনার ইমাম সাহেব বলতেছিলেন যে আমার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনে কোনোদিন মাসিক হয় না, কিন্তু কেমন করে বুঝলেন? আমার হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে এসেছে। আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার বহু জ্ঞানের আপনার মানুষ ছিলেন এবং খুব গভীর জ্ঞানের আপনার মানুষ ছিলেন। আমার হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জানতে পারলেন, বুঝতে পারলেন আমার গর্ভের সন্তান চলে এসেছে। তবে বাবাজি ভাইরা, আজকে আমরা অন্যান্য নারীকে দেখলে আমরা যেমন বুঝতে পারি এই মাটা সন্তানের মা হতে চলেছে, কিন্তু আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে কেউ কোনোদিন বুঝতে পারে না। আহারে, আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার গর্ভে এসেছিলেন, অনেক আপনার অলৌকিক দৃশ্য দেখেছিলেন। আমার হযরতে জিবরিল আলাইহিস সালাম জগতের মধ্যে আসিয়া আপনার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে কাজ ও কর্ম করে দিয়েছে। আজকে যেমন বর্তমানে আমাদের মায়েদের গর্ভে যখন সন্তান আসে, ডাক্তারে বলে দেয় পুরোপুরি রেস্টে থাকবে, বেড রেস্ট, কোনো রকম ভাবে কাজকর্ম করা যাবে না, চলা যাবে না,
চলাফেরা যাবে না, হাঁটা যাবে না, সিঁড়ির ওপর দিয়ে ওঠা যাবে না, ছাদের ওপরে যাওয়া যাবে না। কারণ এই জন্য বলে, ওই মায়ের ভালাইয়ের জন্য বলে। এটা তো জগতের ডাক্তার বলেছে, আপনার সেবা জগতের মানুষ করে। কিন্তু জান্নাতের রানী আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার আল্লাহ কত সম্মান দিয়েছেন দেখেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মা ফাতেমার গর্ভে এসেছে বলে আল্লাহর ফেরেশতা আমার মা ফাতেমার কাজ ও কর্ম করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার মা বোনেরা, আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আপনার সন্তান প্রসবের সময় হয়ে গেল, আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে চলে আসলো। আমাদের মায়েদের যখন সন্তান প্রসব হয় তখন আমরা আমাদের বৌমা বলুন, আমাদের স্ত্রী বলুন, তাদেরকে বাপের বাড়িতে পাঠায় দিই। কিন্তু বাবাজি ভাইরা, তাদের বাপের বাড়িতে পাঠাতে হবে এইরকম কোনো হুকুম নাই। কিন্তু আমরা মনে করে নিয়েছি এটা হুকুম, নাকি বলেন? যা খরচা হবে তার বাপ মা দিবে, আমার দেওয়ার কি আছে? বলে না, বলে না। কিন্তু বাবাজি ভাইরা, আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আমার নবীজির বাড়িতে গিয়েছিলেন, আমার নবীজিও আমার ফাতেমাকে খুশি করেছে। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর বেটি ফাতেমাকে খুশি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আজকে আমরা বর্তমানে আমাদের বিবিদের পাঠায় দি বাপের বাড়িতে, খোঁজ খবর নেই। বলে তার বাপ মা তো আছে। হারে, ওর বাপ মা তো আছে ঠিকই, ওর বাপ মা তো দেখবে ঠিকই, কিন্তু তুমি যে স্বামী হয়েছ, তুমি যে তার অভিভাবক হয়েছ, তুমি যে তার মাথার তাজ হয়েছ, তো তোমাকে খোঁজ নিতে হবে না। এটা তোমাকে কে বলেছে? অনেক স্বামী আছে না নাই, খোঁজ নেয় না। পাঠিয়ে তো দিয়েছি বাপের বাড়িতে। হ্যাঁ, একটা দুইটা সন্তান হবে, সব বাপের বাড়িতে হবে। সিজারের যা খরচা 30,000 40,000 সব বাপ মাই দিবে। কিন্তু বাপ মাই যে দিবে এটা কোনো কথা নয়। বাপ মা যদি দিতে না পারে তুমি দিবা, তোমাকে দিতে হবে, যেহেতু তোমার বিবি। ও বাবাজি ভাইরা, আমার মায়েরা, আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির বাড়িতে গেলে, এবার নবীজির বাড়িতে যাইয়া কিছুদিন পরে আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তান প্রসব করলে। আমার মা বোনেরা, যখন আমার মায়েরা সন্তান প্রসব করে, আমার মায়েদের 40 দিন আপনার নেফাস হয়, কেউ বলে 35 দিন, কেউ বলে 30 দিন। বাবাজি ভাইরা, আমার ইমাম সাহেব, আপনার ইমাম সাহেব বলছেন আমার ফাতেমার জীবনে কোনোদিন নামাজ কাজা নাই। আপনি বলবেন হুজুর গো, একটা সন্তান হইলে যখন তার আপনার নেফাস হয়ে যায়, তখন কিন্তু সেই মহিলাটি অপবিত্র থাকে, সে নামাজ কেমন করে পড়বে? অতএব এই দিকে শুনেলেন, জেনেলেন। যখন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জগতের মধ্যে আসলেন, ভূমিষ্ঠ হইলেন, আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার উম্মতিরা, আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুক্ষণের জন্য আপনার নাপাক ছিলেন। কারণ হইল কয়েক সেকেন্ডের ব্যবধান। আমার আল্লাহ তাবারক তাআলা কিছুক্ষণের জন্য আপনার নাপাকি করেছে, আবার পুনরায় পবিত্রতা অর্জন করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হাসান যখন জগতের মধ্যে আসলেন, আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কোলে যেন আপনার উঠায়া দিলেন। এবার কোলে উঠায়া দেওয়ার পরে আমার নবীজি বলতেছে, মা রে, আজকে এই সন্তানের নামটা কি রাখবা? বলো বলো, তুমি বলে দাও, তুমি যেটা বলবা সেই নামই রেখে দিব। আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ওগো আমার আব্বা জান, এই নামটা আমার নাম আপনি রেখেছেন, উম্মে সালমা আপনি রেখেছেন, উম্মে কুলসুম আপনি রেখেছেন, জয়নব আপনি রেখেছেন। ওগো আমার আব্বা জান, আমার সন্তানের নামটাও আপনাকে রাখতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দয়ার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, ও ফাতেমা শোনো, আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তো হয়তো কোনো নাম হয়তো রাখতে পারে, ওর মনের মধ্যে হয়তো নিজের সন্তানের নাম হয়তো বেছে রাখতে পারে। অতএব তাকে একবার জিজ্ঞাসা করা হোক। আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকা হলো। আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললে, আলী
তোমার সন্তানের নাম কি রাখবা বলো, তুমি যে নামটা রাখবা আমি নবী সেই নামটাই মেনে নিব। আলী বলে হুজুর গো, আমি আলী আমার নাম যে রাখতে পারে আমার সন্তানের নাম কানাও সেই রাখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আলী তোমার নামটা কে রেখেছে? আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার নাম আপনি রেখেছেন। আমার মা ফাতেমা বিনতে আসাদ যখন রাস্তা দিয়ে চলে যাচ্ছিল, হঠাৎ করে যন্ত্রণা প্রসব বেদনা যেন আপনার তৈরি হয়ে গেল। মা আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল, আল্লাহ ইজ্জতের মালিক হলে তুমি, বেইজ্জতের মালিক হলো তুমি। আজকে আমার সন্তান বেদনা আজকে পেয়েছে, আজকে প্রসব যন্ত্রণা বেদনা শুরু হয়েছে। আল্লাহ গো, আজকে রাস্তার মধ্যে যদি আমি সন্তান প্রসব করে দিই আমি বড় বেইজ্জতি হয়ে যাব। আল্লাহ এই সামনে তো কোনো ঘরও নাই, বাড়িও নাই, আপনার কাবা ঘর রয়েছে। ও আল্লাহ আজকে কাবা ঘরের তালা মারা আছে, এমন একটা তুমি অলৌকিক দৃশ্য দেখায় দাও আমি যেন কাবা ঘরের মধ্যে আমার সন্তান প্রসব করাইতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আমার আল্লাহর কুদরতে ওই কাবা ঘরের দেওয়াল যেন আপনার চড়চড় করে ফেটে গেল। আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেন আম্মা জান আপনার ভিতরে প্রবেশ করলেন, আপনার ওই কাবা ঘরের মধ্যে প্রবেশ করিয়া নিজের সন্তানের আপনার জন্ম দিলেন। এবার আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর গেল, আমার নবীজি ছুটতে ছুটতে আসলেন আশায় করে। এবার ছুটতে ছুটতে আসিয়া আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন আমার নবীকে কোলে উঠে নিলেন। আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানকে আমি জন্ম দিয়েছি কিন্তু আমার সন্তান তাকায় না, কাঁদেও না, কথাও বলে না, আমার সন্তান দুগ্ধ পানও করে না। আমার নবীজি যেমন আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালে চুম্বন দিয়ে দিয়েছে, অমনি যেন আলী টুকটুক করে আমার নবীর দিকে যেন তাকায়া আছে। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্জনের একজন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আর দেখে আপনার মাঝে যা ভাগবতী হয় খাদিজা, আর দেখে আপনার মাঝে যা ভাগবতী হয় খাদিজা, সপে দিল নবী আজীবন আর যৌবন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্জনের একজন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন। আল্লাহুম্মা সাল্লাল্লাহু ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद, हरदम ज़बान शफियाना मोहम्मद। ए बाबाजी भाईरा
আমার নবীজি হযরত আলীর কবলে যেমন চুম্বন করে দিলে আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দুটো খুলে যেন আমার নবীর দিকে তাকালে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজি গোসলটা বানিয়ে দিলে আর যেন আমার নবীজি কানে কানে বলে দিলেন আলী আজকে নাম খানা আমি তোমার রেখে দিলাম আর তোমার গোসলটা আমি বানিয়ে দিলাম আমি নবী আমার গোসলটা তুমি বানায় দিবে জোরে বলেন সুবহানাল্লাহ আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই হযরতে আলীকে যেন মায়ের কোলে উঠায় দিলে আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুগ্ধ পান করলে আলীকে জিজ্ঞাসা করে আলী তুমি যখন জগতের মধ্যে জন্মগ্রহণ করলে তুমি তোমার মায়ের দুগ্ধ পান করো না একবার আওয়াজও করো না কাঁদো না কথাও বলো না চক্ষু খোলো না তোমার মা ভেবেছিল আমার সন্তান হয়তো অন্ধ আমার সন্তান হয়তো কথা বলতে পারে না আমার সন্তান হয়তো অসুস্থ তোমার মা ভেবেছিল তুমি যেমনই নবীকে দেখলা তেমনি যেন তোমার সবকিছু ঠিক হয়ে গেল কারণটা কি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিল শোনো গো আমি মায়ের গর্ভ থেকে নিয়াত করেছিলাম আমি যতক্ষণ পর্যন্ত নবীকে না দেখব ততক্ষণ পর্যন্ত আমার চক্ষু খুলবো না সবার আগে আমার নবীকে দেখব তারপরে সারা জাহান দেখব জোরে বলেন সুবহানাল্লাহ আর আমার নবীকে যতক্ষণ পর্যন্ত না দেখব ততক্ষণ পর্যন্ত আমি মায়ের দুগ্ধ পান করব না আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন আলী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো যে নাম আমার আপনি রেখেছিলেন ওই নাম খানা আমার সন্তানের আপনি রাখবেন জোরে বলেন সুবহানাল্লাহ আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই সন্তানের নাম রাখলেন হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় হিজরিতে জগতের মধ্যে আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ ওই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসলে তারপরে এসেছেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু আমার নবীজির বাড়িতে হয়েছিল এবার বিরাদর মিল্লাত ইসলামিয়া ওই ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন আপনার লালন পালন শুরু করে দিলে এবার যখন দুই সন্তান বাড়িতে নিয়ে যখন আপনার সংসার নিজের জীবন যাপন করে এবার তিনাদের বাড়িতে যেন অভাব অনটন এসে গেল আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেন কাজ কর্ম কমে গেল এবার আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এইদিকে খোঁজ খবর পাইলো এবার আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আসিয়া বলে বিবি রে আজকে আমাদের বাড়িতে খুবই অভাব আমাদের বাড়িতে আজকে খাবার না আমাদের বাড়িতে আজকে অর্থ নাই আমাদের বাড়িতে আজকে টাকা নাই পয়সা না ও ফাতেমা শোনো শোনো আমি শুনলাম আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেক নাকি গানিমাতের মাল এসেছে ওই মাল থেকে কিছু দিবে কিনা দেখো তোমার আব্বা জানের কাছ থেকে নিয়ে আসো বাড়িতে কিছু খাবারের ব্যবস্থা করো কারণ আমার ইমাম হাসান হোসেন বাচ্চা ছেলে ওই তাদের মুখে একটু খাবার তুলে দেওয়া হবে আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মোতাবেক যেন আমার নবীজির কাছে পৌঁছায় গয়া আপনার বাইরে থেকে যেন আওয়াজ দেয় আর আমার নবীজি বাড়ির মধ্যে সাহাবীদের নিয়ে যেন আপনার বসে আছে নবী আমার বললেন কে এসেছে দেখো সাহাবীরা বললেন হুজুর গো আপনার কলিজার টুকরা নয়নের মণি আপনার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসেছে সঙ্গে সঙ্গে আমার নবীজি উঠে গেলেন উঠে যাওয়ার পরে আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে যেন আপনার ঘরের মধ্যে প্রবেশ করলেন এবার বললেন মা ফাতেমা বলো রে মা তুমি আমার বাড়ি এসেছো কি কারণে না এমনি এসেছো আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে হুজুর গো আমার বাড়িতে বড় অভাব বড় অনটন আমার দুই সন্তান এখনো পর্যন্ত কিছু খায় না আমরা নিজেও খেতে পাই না আমি শুনলাম আপনার জামাতা বলেছে আপনার কাছে নাকি অনেক গানিমাতের মাল এসেছে ওইখান থেকে যদি কিছু দিতে আমরা বাড়ি নিয়ে যেতাম আমার নবীজি বললেন ফাতেমা
এই গানিমাতের মাল তোমাকে দেওয়া যাবে না, আমার নেওয়া যাবে না। এই গানিমাতের মাল আমার উম্মত উম্মতির জন্য, আমার সাহাবীদের জন্য আমি এই গানিমাতের মাল বিলি বন্টন করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন এই কথা আমার নবীজি আমার ফাতেমাকে বললেন, আমার ফাতেমা কোনো রকম নারাজ হইলেন না, রাগান্বিত হইলেন না, কষ্ট পাইলেন না, চোখ থেকে পানি পড়ল না। আমার ফাতেমা মিষ্টি সুরে যেন একবার পড়লেন আলহামদুলিল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের মতো যদি বেটি হইতো, রে বাপ রে, বাপ দিবে না, বাপ মরে গেলেও বাপের শেষ মুখখান দেখতে আসবো না। যে বাপ মারা গেল বাপের শেষ মুখখান দেখতে আসবো না। আমাদের মায়েদের কথাবার্তায় আলাদা। এই মা আমার জান্নাতি রানী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্র কেমন ছিল আপনি একবার শুনেলেন, জেনেলেন, আর এই রকম চরিত্র আপনিও গঠন করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সেই তৌফিক ইনায়াত করেন। সকলে বলেন আমিন সুম্মা আমিন।